পাকিস্তান যে কথা বলতে চাচ্ছে, ভুট্টো সাহেব নাকি একবার মাপ চেয়েছে আর নওয়াজ শরীফ নাকি একবার মাপ চেয়েছে। তো দুইজনই তো নাই, ভুট্টোকে তো পাকিস্তানি ফাঁসি দিয়ে দিচ্ছে, সমাধানটা কোথায় হলো? তো সুতরাং এটা আসলে অন্তত পক্ষে আমি ব্যক্তিগতভাবে শুনিনি, তবে পাকিস্তান বলেছে দুইবার স্বাধীন তারা এটা মীমাংসা হয়েছে, তো আমি কিন্তু শুনি নাই। আমি গণমাধ্যমে আপনার ৭৯ সাল থেকে যুক্ত, আমি কিন্তু এ পর্যন্ত শুনি নেই। তো এখন পাকিস্তান বলেছে, আর পাকিস্তানের এই পররাষ্ট্র মন্ত্রীর সাথে বিএনপি, এনসিপি, জামাত টিম দেখা করেছে। বিএনপি এবং এনসিপি বলেছে অমীমাংসিত বিষয়গুলির সমাধান হতে হবে এবং তারপরে আমাদের দেশে সম্পর্ক পররাষ্ট্র নীতি অনুযায়ী তাদের সাথে ব্যবসা বাণিজ্য হতে পারে, সম্পর্ক উন্নয়ন হতে পারে। আর জামাত বলছে এটা সরকার টু সরকারের ব্যাপার, অমীমাংসিত বিষয়টি সমাধান এটা সরকার টু সরকার। দুইজনের এই এনসিপি এবং বিএনপি আর জামাতের কথার ভিতরে পার্থক্য আছে। অর্থাৎ সরকার এইটা হয়তো ইনিশিয়েটিভ নেবে না বা সমাধান হবে না, কিন্তু এনসিপি কিন্তু বলেছে, বিএনপি বলেছে। তাহলে আপনি বলেন, আমি বলি যে দুইবার যে তারা বলে দুইবার এটা হয়েছে, দুইবার যদি করে থাকে আরেকবার মাপ চাক না। অমীমাংসিত বিষয় যদি সমাধান হয়ে থাকে সেটা ডকুমেন্ট কোথায় প্রকাশ করতে বলেন, সেগুলো দিতে বলেন, তাহলে তো হয়। দুইবার মাপ চাইছে, তার ভিডিও অডিও থাকলে পাশ করেন, অথবা এগ্রিমেন্ট কিভাবে মাপ চাইছে বলেন। আর কি মীমাংসা হয়েছে এটা তো নিশ্চয়ই মেমোটেমো, আন্ডারস্ট্যান্ডিং, চুক্তি টুক্তি একটা কিছু স্বাক্ষর হয়েছে, কোথায় হয়েছে দেখান, তাহলে তো হয়। সেটা তো দেখাতে পারবে না। অর্থাৎ আমাদের দেশে জামাত যখন কখনোই ক্ষমা প্রার্থনা করে নাই, কারণ জামাতও কিন্তু পাকিস্তানের সহযোগিতা করেছে। পাকিস্তানের যে সেনাবাহিনী যে আমাদের দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে জামাতের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করেছে। সুতরাং দায় জামাতেরও আছে। সুতরাং জামাতও মাপ চায় নাই, পাকিস্তানও মাপ চায়নি। পাকিস্তানের কাছে আমাদের অনেক হিস্সা আছে, এই হিস্সা তো তাদের দিতে হবে। তাদের সাথে কতটুকু মাপ চাইবে, কতটুকু মাপ চাইবে না আমরা অন্তত জানি না। পাকিস্তান বলছে, আমার কথা হলো দুইবারই যদি মাপ চাই থাকে, তিনবার চাইলে সমস্যা, উনি মাপ চাক না। আরেকটা জিনিস আজিজ ভাই, আরেকটা জিনিস, মাপ চাওয়াটাই ইম্পর্টেন্ট। অমীমাংসিত সত্য মোটামুটি ওটা দেখে তিনটা, একটা হলো ক্ষমা চাওয়া, আরেকটা হলো যে অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়া, আর তৃতীয়টা হলো আমাদের এখানে আটকে থাকা পাকিস্তানিদের তাদের এখানে ফেরত নেওয়া। আমাদের এখানে যে আটকে থাকা পাকিস্তানি আছে, ওরা তো এখনো বাংলাদেশের নাগরিকত্ব নেয়নি। হ্যাঁ, তারা তো এটা ফেরত নিতে চেয়েছে। আপনার তিনটা চুক্তি, আমার হচ্ছে যে 20 লক্ষ মানুষ হত্যা করেছে, এদেশে অনেক ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছে, এই গণহত্যার তার দায় নিতে হবে না? তারা যদি মাপ চায় তার মানে তারা দোষ করেছে, আমাদের সম্পদের হিসাব দিতে হবে, আমাদের গণহত্যারও তাদের জন্য দায় নিতে হবে। সেটার কি করবে সেটাও মীমাংসা হতে হবে। তো এটা সহজ না, অত সহজ না। আমি মুখ দিয়ে মাপ করে চাইলাম আর মাপ দিয়ে দিলাম, এত সহজ না, বিষয়টা এত সহজ না। মুক্তিযুদ্ধ করা হয়েছে, যতগুলো মুক্তিযোদ্ধা ছিল তারা ফ্রিডম ফাইটার ছিল, তারা 1 সেকেন্ডের জন্য কল্পনা করে নাই সে বেঁচে থাকবে। যারা বেঁচে আছে তারা একদম আল্লাহর অশেষ মেহেরবানি বেঁচে আছে, কোনো দিন কোনো অবস্থাতেই চিন্তা করে নাই তারা বেঁচে থাকবে, বেঁচে আছে। যারা হত্যা করেছে, পাকিস্তানিরা জামাতের নেতা কর্মীদের সাহায্যে, রাজাকার আলবদরের সহযোগিতায় যে মেরেছে, হত্যা করেছে, আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, অনেক সম্পদ আমাদের বাণিজ্য শোষণ করেছে, নিপীড়ন করেছে, এগুলোর তো হিসাব হতে হবে। এটা অত সহজ ব্যাপার না যে আপনি মুখ দিয়ে মাপ চাইলেন আর মাপ চাইলেন যে আবার সম্পদের মীমাংসা হয়ে গেছে, সেটা ডকুমেন্ট দেখান, চুক্তি দেখান। এটা তো মুখে করলে তো হবে না। আর ভুট্টো যে মাপ চাইছে, নওয়াজ শরীফ যে মাপ চাইছে দুইবার সেটারও অডিও দেখান, তারপরে সম্পদের হিসেবে আসেন। আচ্ছা, আরেকটা জিনিস, এই পররাষ্ট্রমন্ত্রী দেখলাম একটা প্রসঙ্গে বললেন যে আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে বললেন। এই বিষয়টা কি আপনি বুঝতে পেরেছেন? আমাদের হৃদয় কি অপরিষ্কার নাকি? না, হৃদয়
হৃদয় উনি কি ওনার দেশে যে ভুলাটাইল অবস্থা ওনার হৃদয় আছে কিনা আমি জানি না। তো তাহলে ইমরান খানকে জেলে পুঁতে রাখছে কেন? ইমরান খানের জেলে পুঁতে হৃদয় থাকলে ইমরান খান তো তার তো সবকিছু বাতিল করে তাকে জেলে ঢুকায় রাখছে। এখন ওনাদের হৃদয় কি আবার কি এই যে যে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে সেটা দিয়ে আবার আমাদেরকে হত্যা করবে এরকম কোন পরিকল্পনা হৃদয়ে আছে কিনা? তাদের হৃদয়টা খোলসা করে কইতে হবে। আমরা 71-এ তাদের যে হৃদয়, সেই হৃদয়ের যে চরিত্র সেটাই আমাদের কাছে বলবৎ আছে। নূতন করে হৃদয়ঙ্গম করার কিছু নাই আমাদের।